সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। চলে যাচ্ছি পুরো সংবাদে। সুনামগঞ্জ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ সহ সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ 28 বিজিবি। চলতি বছর মাদকসহ প্রায় 49 কোটি টাকার মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দসহ মোট 27 জনকে আটক করেছে বিজিবি। সীমান্ত এলাকার 7টি উপজেলার 19টি ক্যাম্পে নিরলসভাবে দায়িত্ব পালন করলেও নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে টহল কার্যক্রম পরিচালনায় বেগ পোহাতে হচ্ছে সীমান্ত প্রহরীদের। তাই সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবি স্থানীয়দের। বিজিবি এখানে 24 ঘন্টা টহলে থাকে। তো আমরা গরু ছাগল নিয়ে আগে ইন্ডিয়া যাইতাম, এখন আমরা যাই না। সতর্ক লাগে আমরা দেখার জন্য অনেক টহল করে পরিশ্রম করে তারা। রাস্তাঘাটে যদি উন্নত হইতো বিজিবি ভালোভাবে টহল করতে পারত। আমরা এই দিক দিয়ে রাস্তা নাই, বর্ডার হাটে যদি একটা রাস্তা হইতো এই সীমান্ত এলাকা, তাহলে আমরা চলাফেরাটা ভালো করতে পারতাম। এক বছরে আমাদের সিজারকৃত মূল্যের পরিমাণ 49 কোটি টাকা। গত 2 বছরের তুলনায় আমাদের এই বছরের সিজারকৃত মূল্য প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে এবং কিছু আসামিও আমরা ধরতে সমর্থ হয়েছি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসীম চন্দ্র দাস কৃতক শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে নোয়াখালী লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করেছে শিক্ষার্থীরা। দুপুর ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন তারা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলার শিক্ষা অফিস জহিরুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মীর জুমলা মিঠু এবং বেগমগঞ্জ মডেল থানা পরিদর্শক পুলিশ আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। আওয়ামী লীগের অবৈধ ঘোষিত লকডাউন কর্মকাণ্ড সহ জ্বালাও পোড়াও ঠেকাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোনারগাঁও উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক পিয়ার হোসেনের সঞ্চালনায় কাজপুর মোড় সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর সহ অন্যান্যরা। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে কুষ্টিয়ার বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শহরের মজমপুর এলাকায় জুলাই আহত যোদ্ধা ও ফ্যাসিবাদ বিরোধী আমজনতা ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের বিচার চাই, ফ্যাসিবাদ নিপাত যাক সহ নানা স্লোগান দেন। এ সময় কুষ্টিয়া সদরের জুলাই আহত যোদ্ধাদের নির্বাচিত সভাপতি আজমুল হোসেন, সদর সেক্রেটারি মোহাম্মদ কায়েফ হাসান খান, জুলাই যোদ্ধা সংসদ কুষ্টিয়ার আহ্বায়ক বাপ্পি মনিরুল সহ অন্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুর 2 আসনে বিএনপি থেকে হিমেল আল ইমরানকে মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে রাজ্যের উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল মাতব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজ খান, রাজ্যের পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমিন ব্যাপারী, জেলা যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম, রাজ্যের উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোহাম্মদ তরিকুল মাতব্বর সহ আরও অনেকে। বিএনপির দুর্দিনে রাজপথে থাকা এই ত্যাগী নেতাকে মাদারীপুর 2 আসনের মনোনয়ন দিতে তারেক রহমানের কাছে দাবি জানান নেতৃবৃন্দ। মাদারীপুর 3 আসনে আনিসুর রহমান তালুকদার খোকন মনোনয়ন পাওয়ায় দাসারে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিল শেষে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সৈয়দ শাহিন। নোয়াখালী 6 আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে গণসমাবেশ হয়েছে। হাতিয়ায় বিএনপির একাংশ আয়োজিত সম্প্রীতি বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বিষয়ক আলোচনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়। গণসমাবেশে হাতিয়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন সাবেক এমপি ফজলুল আজিম।
হবিগঞ্জ এক আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোখলেসুর রহমানের সমর্থনে শোডাউন হয়েছে। বুধবার বিকেলে মিরপুর থেকে নেতা কর্মী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই শোডাউন হয়। এ সময় পুরো এলাকা ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা মোখলেসুর রহমানকে মনোনয়ন দিয়ে বিএনপিকে আরও সুসংগঠিত করার দাবি জানান। কক্সবাজারে পৌর বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের সৈকত পাড়ায় পৌরসভার 12 নম্বর ওয়ার্ড ইউনিটের আয়োজনে এই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আবুল কাশেম। সমাবেশে সভাপতিত্ব করেন রেহেনা আক্তার মিনা। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা সহ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ লুৎফর রহমান কাজলকে জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা। ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ি বাজারে ধানের শীষে ভোট চেয়ে পথসভা ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ এক আসনে মনোনয়ন প্রত্যাশী বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি তুলে ধরেন এবং পরে বাজারে বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে 31 দফার লিফলেট বিতরণ করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির জরুরি আলোচনা সভা হয়েছে। বুধবার বিকেলে জাকের পার্টির ছাত্র ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট ও মহিলা ফ্রন্টের উদ্যোগে জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পূর্ব জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ খান অটল। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, জেলা জাকের পার্টির ছাত্রী ফ্রন্টের সভানেত্রী সালেহা রহমান, মহিলা ফ্রন্টের সভানেত্রী আবু সুফিয়া সহ অনেকে। মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর দ্বিবার্ষিক নির্বাচনে মৌলভীবাজার জেলার ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায়ী ঐক্য ফোরামের প্রার্থী পরিচিতি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে হাসান আহমেদ জাবেদ প্যানেলের 18 জন সদস্যদের ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্যানেল প্রধান জানান, তারা নির্বাচিত হলে ব্যবসা, পর্যটন ও পরিবহন সেক্টরে সমস্যার সমাধানে কাজ করবেন। আগামী 11 ডিসেম্বর মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বরিশালের আগৈলঝরা উপজেলার দাসপট্টি জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা হয়েছে। মোহাম্মদ মনিরুল হকের সভাপতিত্বে এবং শাহরিয়ার জাহিরের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন এটিও আব্দুল মান্নান মিয়া, মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও উপজেলা যুবদল নেতা ফয়জুল হক সহ অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ আরমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম।
ভুয়া ব্যবসায়ী সেজে সুনামগঞ্জের স্থানীয় ব্যবসায়ীদের কাছে থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গাইবান্ধা জেলার ঘোষপাড়া গ্রামের আমিরুল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 9 সিপিসি 3-এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন। তিনি জানান, বিগত 3-4 মাস আগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারণার উদ্দেশ্যে সুনামগঞ্জের সপরিবারে বসবাস শুরু করে। তারা স্থানীয় ব্যবসায়ীদের কাছে বাজার দরের চেয়ে কম মূল্যে পেঁয়াজ, রসুন বিক্রি শুরু করে। কিছুদিন এভাবে ব্যবসা করার পর স্থানীয়দের বিশ্বাস অর্জন করে এক পর্যায়ে একটি বড় চালানের কথা বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা উধাও হয়ে যায়। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী গাজীপুরের নুহাশপল্লীতে পালিত হয়েছে। সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 পুত্র নিনীত ও নিশাদ হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় হুমায়ুন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। গতরাতে নুহাশপল্লীতে 1077টি মোমবাতি প্রজ্বলন করা হয়। সৃষ্টিশীল কর্মের মাধ্যমে এদেশের সকল ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ চিরকাল বেঁচে থাকবেন বলে জানান সবাই। স্যারের জন্মদিন, আমরা স্যারের কবর জিয়ারত করেছি। বাচ্চারা খুবই আনন্দিত। মূলত আমরা বাচ্চাদেরকে নিয়ে আজকে এসেছি। অনেক ভালো লাগছে, তার অনেক কিছু আমরা জানতে পারলাম, শিখতে পারলাম। কি প্রবলভাবে থাকা যায় বাংলা সাহিত্যে, তার একমাত্র উদাহরণ আমাদের স্যার, সদ্য স্যার হুমায়ুন আহমেদ স্যার। তার স্মৃতিচারণটা আরো বেশি অনেক বাস্তব হয়ে উঠছে। আসলে ChatGPT কে জিজ্ঞেস করলেও কিন্তু আমরা এই জ্ঞানটা পাচ্ছি, কিন্তু ম্যাজিকটা নাই। যে ম্যাজিকটা হচ্ছে আমরা একটা আগেকার সময় আমরা যে বই পড়ে পড়ে শিখতাম, তখন তো একদম আলাদা ছিল। খুব একটা বড় আয়োজন হবার কথা, আমি নিশ্চিত সেই বড় আয়োজনটা আমি নিশ্চিত হব। যেহেতু বলেছেন দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।